শুধু ক্রিকেটাররাই নন, বাংলাদেশের আম্পায়াররাও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণ করছেন। শরফুদ্দৌলা সৈকত কয়েকদিন আগে স্থান করে নিয়েছেন আইসিসির এলিট প্যানেলে। এবার টি-20 বিশ্বকাপের ওপেনিং ম্যাচেও ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি। আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বলছেন, সৈকতের এই অর্জন অনুপ্রাণিত করছে দেশের অন্য আম্পায়ারদেরও। যারা ইন্টারন্যাশনাল ম্যাচ করি তারা আমরা জানি আমরা কত স্ট্রেসে থাকি। এবং একজন শরফুদ্দৌলা শহীদ ইবনে সৈকত 2-4-6 মাসে তৈরি হননি। অনেক কাঠ খড় পুড়িয়ে আজকের অবস্থানে এসেছেন। দেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত এখন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। সৈকতের সহযোদ্ধা মাসুদুর রহমান মুকুল বললেন, দেশের আম্পায়াররাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্ব ক্রিকেটে। আম্পায়াররাও বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারে, আর সেখানে সৈকত এত বড় প্ল্যাটফর্মে যে এলিট প্যানেল আম্পায়ার হিসেবে প্রথম এত বড় অ্যাসাইনমেন্টে উদ্বোধনী ম্যাচ করছে, সেটা আমাদের জন্য বিশাল গর্বের ব্যাপার, বিশাল বড় পাওয়ার ব্যাপার। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট গৌরব শরফুদ্দৌলা সৈকত। বিশ্বকাপের ওপেনিং ম্যাচেই দাঁড়াবেন আম্পায়ার হিসেবে। এ যেন আরও একটা স্বপ্নের দিন সৈকতের জন্য। কোনো না কারণ আম্পায়ারকে তো প্রথম ম্যাচ করতে হবে, প্রথমটা হয়তো আসলে ইম্পর্টেন্ট না, তারপরেও যে একটা রেসপেক্ট, যেহেতু বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, প্রথম ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ করব, টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম, আসলে তো এটা একটা ভালো একটা ফিলিংস আর কি। অপ্রত্যাশিতভাবেই বিশ্বকাপের প্রথম ম্যাচের দায়িত্ব পান সৈকত। বললেন, প্রয়োজনীয় প্রস্তুতির সময়ও কম। সেখানেই যাকে প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে একজন আম্পায়ারের কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। আমাদের যে প্রিপারেশনটা সেটা হয়তো আপনারা দেখতে পান না, সেটা হচ্ছে ফিজিক্যাল মেন্টাল একটা প্রিপারেশন থাকে, আমাদের অনেক বেশি ভিজুয়ালাইজ করতে হয়। আর পড়াশোনার কোনো বিকল্প নয়। 42টা ল, প্রায় 24 বছর ধরে 42টা ল পড়তেছি। এখনও কিন্তু আমরা সবসময় সব লয়ের উত্তর দিতে পারি না, তো এগুলো হচ্ছে পার্ট অফ প্রিপারেশন। মাঠের ক্রিকেটে 14 বছরের সাধনায় এলিট আম্পায়ারের গৌরব অর্জন করেছেন সৈকত। থাকছেন বিশ্বকাপ জুড়েই। এই আসরে টাইগাররাও যদি করতে পারত প্রত্যাশামতো পারফরমেন্স, 2 দিনে 2 বছরে 4 বছরে ভালো। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।